আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করতেছি খুব সিম্পল একটা রান্না। এটা হচ্ছে শিম দিয়ে রুই মাছ, কিন্তু এই রান্নায় আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করতেছি যেটা এর ফ্লেভার আর টেস্ট দুইটাকে অনেক অনেক গুণ বাড়ায় দিবে। খুব সিম্পল একটা মশলা, এটা অনেক রান্নায় ব্যবহার করা যায়, কিন্তু বিশেষ করে মাছে এটা অতুলনীয়। আমি আপনাদের ডিটেলস দেখাই দিচ্ছি, তো আসেন থেকে শুরু করা যাক। আমি কিছু সিম নিয়ে এগুলার এই যে এখান থেকে একটু কেটে এইভাবে টান দিলে এই যে রকটা, মানে এটা একটা চলে আসে, রক টাইপের, এটা কি বলবো আর কি, আঁশটা, এই আঁশগুলাকে কেটে নিব, উঠায় নিব। উঠায় আমি এগুলোকে মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিব। এই যে দেখেন চলে আসে, এইভাবে করে নিব। তারপর অবশ্যই ভালো করে ধুয়ে নিব। এখানে আমি একটা ছোট রুই মাছকে 6টা পিস নিয়ে এসেছি, খুব ছোটো ছোটো রুই মাছটা ছিল, সেই জন্য বেশি দেখে নিলাম আর কি। এর মধ্যে আমি কিছু লবণ দিব আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে মেখে নিব। মেকআপ তো রাখার দরকার হয় না, কারণ ভিতরে কিছুই ঢুকে না। অনেকে রেখে দেয়, রেখে দিলে কোনো লাভ নাই। মাছের ভিতরে হলুদও ঢুকবে না, লবণও ঢুকবে না, সত্যি কথা হচ্ছে সেইটা। মেখে নিলাম, এখন আমি এগুলোকে ভেজে নিব। আমি এখানে একটা ফ্রাই প্যানে কিছু তেল খুব হাই হিটে গরম করে নিছি, যাতে তলে না লাগে আর কি। এর মধ্যে আমি মাছগুলাকে দিয়ে ভেজে নিব। এখন লেগে গেলেও একটু পরে খোঁচা দিয়ে ছাড়াই দিলেই মাছগুলা তল থেকে ছুটে যাবে। হাই হিটে ভাজলে তলে সাধারণত লাগে না। 3-4 মিনিট ভেজে এখন এক পিঠ উল্টায় দেই। একদম এরকম বাদামি করে ওই পাশটা ভেজে নিবে। আরো 4-5 মিনিট ভেজে এগুলো হয়ে গেছে। এই পাশটা দেখি, হ্যাঁ হয়ে গেছে। এরকম চলবে। আমি সবগুলোকে উঠাই নিব। আমি একটা কড়াইয়ে সেই মাছ ভাজা তেলটুকু নিচ্ছি, এর সাথে আমি 1 চা চামচের মতো সরিষার তেল দিব, ফ্লেভারটা ভালো আসে। মাছ কিন্তু আমি সয়াবিন তেলে ভাজছিলাম। এখন তেলটা যথেষ্ট গরম আছে, এর মধ্যে আমি এই বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করা আছে, মানে ধরতে পারেন মাঝারি সাইজের 2টার মতো পেঁয়াজ কুচি করা, ওইটাকে একটু ভেজে নিব, একটু লালচে হওয়া পর্যন্ত। পেঁয়াজগুলো একটু বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচের থেকে একটু কম দিয়ে আমি একটু এটাকে ভেজে নিব, আদা রসুনের পানিটা চলে যাওয়া পর্যন্ত। একটু কয়েক সেকেন্ড ভাজলেই হবে। এই আধা মিনিটেরও লাগলো না, তার মধ্যে আদা রসুনের পানিটা শুকা গেলে আমি এর মধ্যে দিচ্ছি রাঁধুনি। রাঁধুনি একটা মশলার নাম, রাঁধুনি। এটা কিন্তু রাঁধুনি কোম্পানি না। দোকানে গিয়ে বলবেন রাঁধুনি মশলা, রাঁধুনি কোম্পানি না। ছোট ছোট গুঁড়া গুঁড়া টাইপের পাওয়া যায়। ওই মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এই মশলাটা আমি আধা ভাঙ্গা করে রাখছিলাম। এখন এর মধ্যে আমি অন্য মশলা দেওয়ার আগে সামান্য একটু পানি দিয়ে নিই, নাহলে পুড়ে যাবে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চা চামচেরও কম হলুদ। আমার হলুদটা একটু বেশি রঙ হয়ে দেখে আমি কম দিলাম, নাহলে আপনারা 1 চা চামচ দিলেই হইতো। এই প্রায় 1.5 চা চামচের মতো জিরার গুঁড়া, এই প্রায় 1.5 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, একই সমান জিরার গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, শুকনা মরিচ 1 চা চামচের মতো দিলাম। দিয়ে এইগুলাকে আমি এর সাথে একটু ভুনে নিব। মিনিট 3-4 মধ্যেই ভালো মতো ভুনা হয়ে গেলে, মানে পুড়ে নাই কিন্তু বেশ ভালো মতো পানি শুকিয়ে গেছে, এর মধ্যে আমি সিম দিয়ে দিব। সিমগুলো কাটা আছে, এখানে 250 গ্রাম সিম ছিল, ওটা দিয়ে দিলাম। 2টা টমেটো এভাবে ফালি করে রাখছি, টমেটোগুলোও দিয়ে দিব। এখনও কিন্তু আমি লবণ দেই নাই, লবণ দিব না, শুধু এগুলোকে এর সাথে মিশাই একটু ভেজে নিব। লবণ আমি পরে দিব। টমেটোটাকে আমার গলারও দরকার নাই, যদি পরে গলে তো গলো, না গললেও কিছু করার নেই। 3-4 মিনিট ভেজে সিমগুলোও কিছুটা নরম হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। আজকালকার টমেটো, ফ্রেশ টমেটো, এগুলো এমনি গলে যাবে, লবণ টবণ আর লাগে না। যাই হোক, তারপরে এখন আমার এর মধ্যে লবণ দিয়ে দিতে হবে। এটাই ফাইনাল রান্না। পানি দিয়ে দিব পছন্দ মতো, যতদূর আমি ঝোল চাই ততদূর। এটা একটু মাখা মাখা টাইপের হবে, অত ঝোলের হবে না। এটাকে ভালো মতো মিশাই দিই। চুলার জালটা এখন আমি বাড়াই দিই। লবণটা একটু দেখে নিই। ঠিক আছে। এখন এর মধ্যে মাছগুলা দিয়ে দিব।
এক পিস মাছ আমার উঠানোর সময় একটু ভেঙে গেছে, এই ভাঙ্গা অবস্থায় এটাকে দিয়ে দেবো এখানে বসায়। সবগুলোকে চেপে চুপে দিই পানির নিচে যাতে থাকে। একটু পরে বলক উঠে সব ঠিক হয়ে যাবে যদিও। এখন আমি এটাকে ঢেকে বলক উঠলেই আমি মাঝারি আঁচে এনে 5-6 মিনিট জাল দিব। মাছটা তো প্রায় 90% হয়ে আছে, আর সিমটাও সিদ্ধ হয়ে যাবে। মিনিট 5 জাল দিয়ে আমি নেড়ে দিইনি, খালি এভাবে ঝাঁকায় দিছিলাম, উল্টা পাল্টানোর দরকার নাই। ঝোল কিন্তু অনেক কমে গেছে, এখন যা দেখতেছেন আমি চুলাটা বন্ধ করে দিলে অর্ধেকও থাকবে না। যাই হোক, এর মধ্যে আমি কয়টা কাঁচামরিচ, লাল মরিচ দিয়ে দিব, মানে কাঁচামরিচ লাল আর সবুজ, দেখতে ভালো লাগবে আর কি। একটু ঝোলের মধ্যে ডুবাই দেই। মাঝখান থেকে আমি একটু ফেলে দিছি অবশ্য মরিচগুলা, আর একটু ধনিয়া পাতার কুচি দিয়ে দিব। দিয়ে এই মিনিট খানেক জাল দিয়ে আমি এটাকে বন্ধ করে দিব। ঢেকে মিনিট খানেক জাল দিব, এর মধ্যে যা ফ্লেভার চলে আসবে। 1 মিনিট পরে চুলার জালটা বন্ধ করে দিই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার শিম দিয়ে রুই মাছ রান্না। খুবই মজার একটা সিম্পল তরকারি। তো এখন আমি আপনাদের রাঁধুনি মশলাটা দেখাই দিচ্ছি। এই যে দেখেন, এই মশলাটার নাম হচ্ছে রাঁধুনি। এটা ধুয়ে রাখা, আমি আপনাদের পরে বলতেছি, আগে মশলাটা দেখেন। আমি একটু ছড়াই নিয়ে দেখাই আপনাদেরকে। তো ভালো করে দেখে নেন, কাছে থেকে দেখে নেন মশলাটা কীরকম। এটা কিন্তু জৈন কিংবা আজৈন না, এটা হচ্ছে রাঁধুনি। এটা যখন আপনারা কিনবে এরকম পরিষ্কার থাকবে না, কিছু মাটির ঢেলা টেলা থাকতে পারে সাথে, এটা ধুয়ে শুকায় নিতে হবে। আর এটা আপনারা পাবেন হচ্ছে যারা খুচরা মশলা বিক্রি করে কেজি হিসাবে কিংবা 200-250 গ্রাম হিসেবে, তাদের কাছে বাজারের বড় বড় মুদি দোকানে কিংবা রাস্তার পাশে যে বাজারের সামনে যারা টুকরিতে মশলা নিয়ে বসে থাকে তাদের কাছে পাবেন। জিজ্ঞেস করবেন রাঁধুনি মশলা, কেউ প্যাকেট দিলে বলবেন প্যাকেট না, রাঁধুনি যে মশলাটার নাম সেই মশলাটা আমাদের দরকার। এটা যে কোনো মাছের ফ্লেভার আর টেস্ট এতখানি বাড়ায়, একবার না বানায় খেলে বুঝবেন না। একবার এটা দিয়ে বানাইলে আমার মনে হয় না যে আপনারা আর ভবিষ্যতে এটা ছাড়া কোনো মাছ রান্না করবেন। যে কোনো মাছ রান্নার সময় এটা একটু নিয়ে হাতের মধ্যে আধা চামচের মতো নিয়ে এইভাবে একটু ঘষে মাছের মধ্যে দিয়ে দিবেন, অথবা গুঁড়া করে দিয়ে দিবেন, তাইলেই হবে। দামও খুব কম, 20-25 টাকার কিনে এনে বাসায় রেখে দেন, অনেক দিন যাবে। এইটা দিয়ে যে কোনো মাছ রান্না করবেন, তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।